শ্রমিক শ্রেণীর উচিত তাদের না পাওয়া হকগুলা নিয়ে সোচ্চার হওয়া। এই সোচ্চার হওয়ার জন্য তাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ রাজনীতিটা বোঝা, রাজনীতিতে কারো যাতে ভুটিশে না হয়। আমি যদি নীতি নৈতিকতা নিয়ে এখানে দাঁড়া থাকতে পারি, তাহলে মনে করবেন যে আমার সামনে একটা সিন্ডিকেট কিছু না, সেখানে শেখ হাসিনারা আমরা কিছু দেখাইতে পারি নাই, শেখ হাসিনারা করলাম না, শেখ হাসিনার পুলিকে আমরা মানি নাই, সেখানে এইসব সিন্ডিকেট আমাদের কাছে কিচ্ছু না। শ্রমিকদের নানান দুঃখ দুর্দশা ও ভোগান্তির বিভিন্ন দিক নিয়ে শ্রমিকদের সাথে শ্রমজীবী মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম। এখন এদের কারণে আমরা আপনার এই যে দুর্নীতির কথা বলছেন, আপনি তো প্রত্যেকটা সেক্টরের কথা বললেন। গতকাল রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের সমাজসেবক ও মানবাধিকার কর্মী ইরফাত ইব্রাহিমের সভাপতিত্বে এনসিপি চট্টগ্রামের সংগঠক মোহাম্মদ ওয়াহাব মির্জার সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন এনসিপি যুগ্ম মুখ্য সংগঠক আরিফ হাসান জুবায়ের। এ সময় তিনি শ্রমিকদের শ্রম দিয়ে সমাজ ও দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার পর থেকে আমরা শ্রমিক ফ্রেন্ডলি অনেকগুলা কাজকর্ম সামনে এনেছি। আমাদের শ্রমিক শ্রেণীর উচিত তাদের না পাওয়া হকগুলা নিয়ে সোচ্চার হওয়া। এই সোচ্চার হওয়ার জন্য তাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ রাজনীতিটা বোঝা, রাজনীতিতে কারো যাতে ভুটিশে না হয় এই জিনিসটা সবচাইতে বেশি চিন্তা করা। যে লেজুর ভিত্তিক রাজনীতিতে আমরা দেখেছি শ্রমিক শ্রেণীর কোনো উন্নয়ন নাই। যে লেজুর ভিত্তিতে আমরা দেখেছি আমাদের যে ড্রাইভার শ্রেণী, আমাদের যে আরো অন্যান্য লেবার শ্রেণী, এদের কোনো ধরনের উন্নয়ন নাই। ফলে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতিটা হতে হবে টিস্যু ভিত্তিক। যেমন শ্রমিকরা তাদের মজুরি নিয়ে যে আন্দোলন করবে, এই আন্দোলন যাতে আর করতে না হয়, রাষ্ট্রের স্টেপ নিতে হবে এখানে। প্রত্যেক মাসে যদি তাদের বেতনের জন্য মিছিল করতে হয়, প্রত্যেক মাসে যদি তাদের আর একটা সিস্টেমের জন্য মিছিল করতে হয়, এটা তো একটা ফাংশনাল স্টেট হইল না। আমাদের যেহেতু এখন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায়, যে ইন্টারিম গভর্নমেন্ট জনতার গভর্নমেন্ট বলে আমরা মনে করি, ও ইন্টারিম গভর্নমেন্ট নিজে যে জনতার গভর্নমেন্ট এটা প্রমাণ করার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই সরকার, এই রাষ্ট্র যে শ্রমিক বান্ধব এটা প্রমাণ করা। আমরা এখানে তিন শ্রেণী লোকদের সাথে কথা বলছি। একজন হচ্ছে আমার ভাই যারা বন্দরে প্রতিনিয়ত কাজ করছে, যেটা আমাদের অর্থনীতির মূল প্রাণ, অর্থনীতির মূল প্রাণ, সেটা নিয়ে কাজ করতেছে। তারা যদি কাজ না করে এটি রুমে বসে ডিরেক্টর সাহেব বাংলাদেশের অর্থনীতিতে কোনো টাকা দিতে পারবে না, এটা চিরন্তন সত্য। আমার যে শ্রমিক ভাইরা আছেন তারা যদি 1 ঘন্টা সবাই স্বাগত বক্তব্য রাখেন উত্তর জেলা সংগঠক আরিফ সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক ফারুক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান। অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের সাথে তাদের ভোগান্তি ও চলমান নানা সমস্যার সমাধানের বিভিন্ন দিক তুলে ধরে মত বিনিময় করেন। আপনি 2001 ঢুকছেন, আপনি 2008 ঢুকছেন, আপনাদেরকে আমরা বুঝাতে পারি নাই, কোন সুশীল সমাজ বুঝাতে পারে নাই আপনাদেরকে। এনসিপি আপনাদেরকে বলতেছে পরিবর্তন থেকে বেরিয়ে আসেন, আপনারা নতুন দিগন্ত আছেন। আমি যদি নীতি নৈতিকতা নিয়ে এখানে দাঁড়া থাকতে পারি, তাহলে মনে করবেন যে আমার সামনে একটা সিন্ডিকেট কিছু না, সেখানে শেখ হাসিনারা করলাম না, শেখ হাসিনার পুলিকে আমরা মানি নাই, সেখানে এইসব সিন্ডিকেট আমাদের কাছে কিচ্ছু না।